এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের যুগ সাজসে এই নির্বাচিত মেয়র বৈধ আদালত কর্তৃক বৈধ গেজেটভুক্ত মেয়র ইশরাককে তার শপথ থেকে তাকে বিরত রাখা হয়েছে। আমরা ঢাকাবাসী আমরা যাকে প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছি, আমরা তাকে তার দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই। আমি আহ্বায়ক সদস্য তেজাগুলের ছাত্রদল, আপনারা জানেন যে 5ই আগস্ট হয়েছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বৈষম্য আর সৃষ্টি হয়েছে। এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের যুগ সাজসে এই নির্বাচিত মেয়র বৈধ আদালত কর্তৃক বৈধ গেজেটভুক্ত মেয়র ইশরাককে তার শপথ থেকে তাকে বিরত রাখা হয়েছে। আজকে দক্ষিণ ঢাকার মানুষ এখানে নেমে এসেছে তারা তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। এই দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি অবহেলিত সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য একমাত্র ইশরাককে দরকার। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমাদের লং মার্চ করব। যদি এই আন্দোলনেও এই সরকার তাদের সুবুদ্ধি উদয় না হয়, তাহলে এই পুরো ঢাকা আন্দোলন নগরীতে পরিণত হবে। আমরা 12টা নাগাদ এখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করব এবং এই আন্দোলন আরও তীব্রতর আন্দোলনে পরিণত হবে। আমরা ইতিমধ্যে কয়েকবারই আলটিমেটাম দিয়েছি, কিন্তু এই সরকারের এখনও টনেক নড়েনি। তারা আইন মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়, এখান থেকে ওইখানে চিঠি দেয়, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট কোনো কার্যক্রম গ্রহণ করছে না। আমরা এই আন্দোলন যতদিন পর্যন্ত ইশরাককে শপথ করানো না হবে, তার দায়িত্ব বুঝে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আসসালামু আলাইকুম, আমি সাদিক খন্দকার, 17 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য। আমরা বিগত 3 দিন যাবৎ এখানে আন্দোলন করতেছি। আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি। আমরা ঢাকাবাসী আমরা যাকে প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছি, আমরা তাকে তার দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই। এখানে স্থানীয় সরকার আছে, আইন মন্ত্রণালয় আছে, তারাই আইন মন্ত্রণালয় থেকে এবং বিচার বিভাগ থেকে সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। তারপরও কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না? তাহলে কি এই স্থানীয় সরকার কি আইন আদালতকে উপেক্ষা করছে? আমাদের প্রশ্ন এটাই। আমরা তো আইনের শ্রদ্ধাশীল, সবাই বলে আমরা আইনের শ্রদ্ধাশীল, তাহলে কেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছি না? উচ্চ আদালত থেকে রায় আসার পরেও আমরা সেই রায়কে উপেক্ষা করে কেন এই আমাদের মেয়রের শপথকে বিলম্বিত করছি? এবং আজকে আমরা আমাদের সচিবালয়ের উদ্দেশ্যে আমরা লং মার্চ করব এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের মেয়র ইশরাক ভাই তার আসনে না বসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে।